ম্যাকাউট বা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে তোমরা যারা সিএটি এবং তোমাদের জিইএমইটি দিয়ে তোমরা বিভিন্ন কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন হতে চাইছো, তোমরা কিন্তু এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবে যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, নোটিফিকেশন তোমাদের কোন কোন সাবজেক্টে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো, তোমরা ইউজি পিজি কোন কোন কোর্স নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবে। ওকে, এর জন্য তোমরা প্রথমেই দেখো এখানে রয়েছে সিইটি এন্ড তোমাদের জিইএমইটি, তোমাদের এন্ট্রান্স টেস্ট তোমাদের দিতে হবে, তার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হলে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে। ওকে, এর জন্য তোমাদের দেখো প্রথমেই এই যে নোটিফিকেশন আছে তোমরা এখান থেকে ক্লিক করবে, অথবা তোমাদের এখানে দেখবে নোটিশ আছে, এই নোটিশ অপশন ক্লিক করে তোমরা কিন্তু নোটিফিকেশন তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের নতুন যে নোটিফিকেশন দেওয়া রয়েছে তোমরা এখান থেকে নোটিফিকেশন চেক করতে পারবে। অ্যাডমিশন নোটিফিকেশন ফর ইউজি পিজি 2024-25 তোমরা এই অপশনে ক্লিক করবে, এখান থেকে টোটাল নোটিফিকেশনটা তোমরা কিন্তু চেক করতে পারছো। যেমন তোমরা দেখে নাও তোমাদের অ্যাডমিশন নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ যেটা ওপেন হচ্ছে তোমাদের 5 জুন থেকে ওপেন হচ্ছে, 22 জুন তোমাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, এক্সাম ডেট তোমাদের দেওয়া রয়েছে 29 জুন। এটা তোমাদের জিইএমইটি যেটা তোমাদের আছে এটাও কিন্তু 5 থেকে 22, আর পিজিইটি এটাও কিন্তু তোমাদের 5 থেকে 22, তোমাদের এক্সাম কিন্তু 29 জুন সিইটি আর জিইএমইটির জন্য, আর পিজিইটির জন্য 6 জুলাই। ওকে, এবার তোমরা মেইন পোর্টালে তোমরা চলে যাও, এখানে দেখতে পারবে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করে মেইন নোটিফিকেশন আছে, তোমরা এই অপশনে ডাইরেক্ট ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম পেজ ওপেন হবে, এখান থেকে তোমরা দেখবে অ্যাডমিশন 2024 অ্যাপ্লাই নাও, এখানে অপশন ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার সিইটির মধ্যে তোমাদের যেটা পড়ছে বিএসসি, এমএসসি, বিসিএ, বিবিএ এগুলো কিন্তু পড়ছে সিইটি, তোমাদের কমন যে এন্ট্রান্স টেস্ট আছে সেটার মধ্যে, আর জিইএমইটির মধ্যে পড়ছে এমবিএ, এমএইচএ, আর পিজিইটি এর মধ্যে পড়ছে এমটেক আর এমফার্ম তোমাদের পড়ছে পিজিইটির মধ্যে। ওকে, এবার তোমরা যেটা ফর্ম ফিল আপ করতেছো প্রথমে দেখে নাও সিইটি, তোমাদের সিইটি অপশনে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে, এখান থেকে তোমাদের সিইটি 2024 রয়েছে, অ্যাপ্লাই অনলাইন রয়েছে, হাউ টু অ্যাপ্লাই রয়েছে, অ্যাপ্লিকেন্ট লগ ইন রয়েছে। ঠিক আছে, যে ডেটটা তোমাদের বললাম সেম ডেট কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে, এক্সাম ডেটটা তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এন্ড ডেট তোমাদের দেওয়া রয়েছে, অ্যাপ্লাই অনলাইন, তোমরা যদি এটা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ সিইটি 2024 তোমরা এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের কিন্তু এখান থেকে ডাইরেক্ট তোমরা ফর্ম ফিল আপ অপশন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এরকম ভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তার আগে তোমরা কিন্তু এখান থেকে ইনফরমেশন বুলেটিন যেটা আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন ফি, এটা তোমরা কিন্তু একবার চেক করে নেবে। ওকে, প্রথমে তোমরা ইনফরমেশন বুলেটিনটা এখান থেকে চেক করে নাও যে কমন এন্ট্রান্স টেস্টের জন্য তোমাদের 2024 যে তোমাদের ডিটেলসটা রয়েছে তোমরা এই অপশনে ক্লিক করো। ইউজি কোন কোন কোর্সগুলো তোমরা এখান থেকে করতে পারছো দেখো, প্রথমেই রয়েছে এক নম্বরে তোমাদের বিএসসি ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং, বিএসসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, ডেটা সায়েন্স রয়েছে, সাইবার সিকিউরিটি রয়েছে, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, বিএসসি রোবোটিক্স রয়েছে, বিএসসি সাইকোলজি রয়েছে, তারপর বিএসসি তোমাদের ফিল্ম মেকিং, গ্রাফিক, ভিএফএক্স এগুলো তোমাদের রয়েছে, বিএসসি বায়োটেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন রয়েছে, ফরেনসিক সায়েন্স রয়েছে, বিসিএ রয়েছে, বিবিএ রয়েছে, বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট রয়েছে, বিবিএ বিজনেস অ্যানালিটিক্স রয়েছে, বিবিএ এলএলবি অনার্স তোমাদের রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করতে পারছো, বিসিএ এর জন্য তোমাদের যেটা লাগছে ম্যাথামেটিক্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু বিসিএ এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। বিএসসি ম্যাথামেটিক্স আর কম্পিউটারের জন্য তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারিতে অবশ্যই তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যেক্ষেত্রে তোমাদের পাস অথবা অ্যাপিয়ার থাকলেও তোমাদের কিন্তু হবে। ব্যাচেলর সায়েন্স ইন রোবোটিক্স এর জন্য তোমাদের কিন্তু ফিজিক্স থাকতে হবে, তারপর তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স থাকতে হবে। বিএ এলএলবির জন্য তোমাদের কিন্তু 45% নাম্বার থাকতে হবে, আর তোমাদের কমার্স, আর্টস, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বিলঙ্গিং টু শিডিউল কাস্টের জন্য তোমাদের কিন্তু 40% নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা এখান থেকে এন্ট্রান্স যে এক্সাম সিলেবাসটা আছে তোমরা চেক করে নাও। ইউজির জন্য তোমাদের জেনারেল নলেজ থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এগুলো তোমাদের কিন্তু থাকছে। পিজি ওয়ান এর জন্য তোমার জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, ইংলিশ, ম্যাথামেটিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এগুলো থাকবে। পিজি টু এর জন্য জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এটা থাকছে। পিজি থ্রি এর জন্য ইংলিশ, লজিক্যাল রিজনিং আর লিগ্যাল অ্যাপটিটিউড এগুলো তোমাদের থাকবে। ওকে, পিজি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে পিজি প্রোগ্রামের জন্য এমএসসি অ্যাপ্লাই সাইকোলজি এর জন্য তোমাদের কিন্তু গ্রাজুয়েশন থাকতে হবে, এনি ডিসিপ্লিন তারা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এমএসসি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য তোমাদের অনার্স আর মেজর মিনিমাম তোমাদের 140 তোমাদের ক্রেডিট পয়েন্ট তোমার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। সঙ্গে তোমাদের ফুড অ্যান্ড নিউট্রিশনে অনার্স কিন্তু অবশ্যই থাকতে হবে, অথবা ফুড সায়েন্স ব্যাচেলার ডিগ্রি ইন আদার্স আর রিলেভেন্ট ব্রাঞ্চ ইন সায়েন্স তোমাদের থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন এর জন্য তোমাদের কিন্তু 140 ক্রেডিট পয়েন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে অনার্স অথবা মেজর কোর্স নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করলে। আর এক্ষেত্রে তোমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টে তোমাদের কিন্তু 140 ক্রেডিট মার্ক থাকতে হবে, অথবা তোমাদের ফুড সায়েন্স বা ব্যাচেলার ডিগ্রি
এনি আদার রিলেভেন্ট ব্রাঞ্চ ইন সায়েন্সে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া তোমরা এখান থেকে যে কোর্স নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে আছো সেই কোর্সের সাবজেক্টগুলো তোমরা এখান থেকে চেক করে নেবে, তোমাদের সেম পার্সেন্টেজ তোমাদের আছে কিনা, যদি থাকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, আর তোমরা এখান থেকে কোশ্চেন সেট গুলো এখান থেকে চেক করে নিতে পারছো, তোমাদের কোশ্চেন সেট কিরকম তোমাদের থাকবে, কিরকম টাইপের কোশ্চেন থাকবে, তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নিতে পারবে। ওকে, এরপর দেখো তোমরা যারা এমবিএ এর জন্য অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু জেই এমএটি তোমাদের কমন এন্ট্রান্স টেস্ট তোমাদের দিতে হবে, এই জন্য তোমরা এই ইনফরমেশনটা এখান থেকে চেক করে নেবে। তোমাদের এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে কিরকম ধরনের কোশ্চেন তোমাদের আসবে, এখানে তোমাদের কিন্তু এখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, একই তোমাদের ডেট রয়েছে, কিন্তু প্রথমে বলেছে এলিজিবিলিটি তোমাদের দেওয়া রয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর এমবিএ কোর্সের জন্য তোমাদের কিন্তু পাস্ট অথবা অ্যাপিয়ার তোমাদের 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি কোর্স আর্টস সায়েন্স কমার্স যে কোনো শাখায় তোমরা যদি পাস করে থাকো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের 50% মার্ক তোমাদের থাকতে হবে আর 45% থাকতে হবে তোমার যদি রিজার্ভ ক্যাটাগরি থাকো, তোমাদের বিলং টু তোমাদের এসসি এসটি তোমাদের কাজ থাকলে তোমাদের কিন্তু 45% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা যদি ইগনো বা এনি ওপেন ইউনিভার্সিটিতে তোমরা পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ইউ আর এলিজিবল থাকবে। ওকে, এরপর তোমরা এখান থেকে যে কোশ্চেন টাইপটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে, কিরকম ধরনের কোশ্চেন তোমাদের আসে, স্যাম্পল কোশ্চেন টাইপ তোমরা এখান থেকে চেক করে নেবে, এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। ওকে, এখান থেকে দেখো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তোমরা এখান থেকে অ্যাপ্লাই অনলাইন তোমরা এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে সিলেক্ট অ্যাপ্লিকেশন গ্রুপ তোমরা এখানে গ্রুপটা এখান থেকে চুজ করতে হবে, ইউজি পিজি 1 পিজি 2 পিজি 3 তোমরা যে অপশন তোমরা এখানে সিলেকশন করবে এখান থেকে করে নেবে। করার পর এখান থেকে তোমরা মুড অফ সিবিটি অপশন তোমরা সিলেকশন করবে, তোমাদের এক্সাম ফর্ম হোম তোমাদের এখানে পিসি ল্যাপটপ মোবাইল তোমাদের কিন্তু এক্সাম দিতে হচ্ছে। তোমরা এখান থেকে যদি পিজি 1 পিজি 2 বা পিজি 3 অপশন এখান থেকে সিলেকশন করো, তোমরা এখানে পিজি 1 যদি সিলেকশন করো এখান থেকে গ্রাজুয়েশন স্ট্রিম তোমাদের এখান থেকে চুজ করতে হবে, তোমরা স্ট্রিমটা এখান থেকে চুজ করবে যে কোন স্ট্রিম থেকে তোমরা পাস করেছো, বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি যে সাবজেক্টে তোমরা পাস করেছো, ব্যাচেলার ডিগ্রি ম্যাথামেটিক্স ফিজিক্স বা তোমরা বিসিএ এমসিএ যেটা পাস করেছো এখান থেকে তোমরা সেটা সিলেকশন করবে। ওকে, আর যদি পিজি 2 তোমরা অপশন কিন্তু সিলেকশন করো তোমাদের এখানে যে স্ট্রিমটা আছে তোমরা এখান থেকে স্ট্রিম চুজ করতে, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি বা গ্রাজুয়েশন উইথ সায়েন্স এন্ড সোশ্যাল সায়েন্স। আর যদি পিজি 3 তোমরা অপশন সিলেকশন করো তাহলে তোমাদের এখান থেকে এলএলবি তোমাদের যে ডিগ্রি এক্সামিনেশন এলএলবি 5 ইয়ার ডিগ্রি এক্সামিনেশন তোমাদের এখানে চুজ করতে হবে। ওকে, তো যদি ইউজিতে অপশন চুজ করো তোমরা ইউজি অপশন সিলেকশন করবে, ফুল নেম দিয়ে দেবে, তোমাদের জেন্ডার চুজ করবে, তোমাদের ক্যাটাগরি এখান থেকে চুজ করতে হবে জেনারেল এসসি এসটি ওবিসি যেটা হয়। তারপর তোমরা এখান থেকে তোমাদের ফিজিক্যাল চ্যালেঞ্জ আছো কিনা সেটা, ডেট অফ বার্থ তোমরা এখানে চুজ করবে, আগে তোমরা এখান থেকে সাল চুজ করে নেবে। ঠিক আছে, সাল চুজ করার পর তোমাদের এখানে যে ডেট আছে ডেট চুজ করবে, তারপর তোমাদের মাস তারপর ডেট এগুলো তোমাদের পরপর চুজ করবে। ন্যাশনালিটি তোমাদের এখান থেকে চুজ করে নেবে, আধার নাম্বার তোমাদের দেবে, রিএন্টার আধার নাম্বার আবার দেবে, তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডি, তোমাদের ক্যাপস কোড যেটা রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর ওখানে চেকবক্স অপশন আছে, চেকবক্স অপশন তোমরা ক্লিক করবে, তারপর সাবমিট অপশনে ক্লিক করবে। তাহলে কি হয় তোমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, তোমরা এখানে ইনস্ট্রাকশন গুলো এখান থেকে চেক করে নিতে পারো যে তোমরা ডিক্লেয়ার যেটা করছো আমাদের কিন্তু ইন্টারনেট স্পিড ঠিকঠাক থাকতে হবে, 1 এমবিপিএস ওয়েব ক্যামেরা থাকতে হবে, তোমাদের এক্সাম দেওয়ার জন্য তোমাদের কিন্তু এগুলো থাকতে হবে। ঠিক আছে, সিপিইউ থাকতে হবে যেখানে তোমাদের ডুয়েল কোর উইন্ডোজ 7 ওএস মিনিমাম, ব্রাউজার থাকতে হবে, ঠিক আছে, ক্রোমা অথবা মোজিলা এগুলো তোমাদের থাকতে হবে, মিনিমাম 2 জিবি র্যাম, এই টোটাল কিন্তু কন্ডিশন তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অনলাইনে এক্সামটা দিতে পারবে। ওকে, তারপর তোমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করবে, থেকে তোমাদের প্রসিড ফর পেমেন্ট তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে দেখো তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে, এখান থেকে তোমাদের কিন্তু এসসি এসটি ওবিসি হলে তোমাদের 300 টাকা তোমাদের লাগবে, আর তোমাদের যদি জেনারেল হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু চার্জ তোমাদের বেশি লাগবে, সেই ইনস্ট্রাকশন তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো জেনারেল হলে তোমাদের কিন্তু 600 টাকা তোমাদের লাগছে, আর জেনারেল পিএইচ হলে তোমাদের কিন্তু 300 টাকা লাগবে, এসসি এসটি ওবিসি এদের জন্য কিন্তু তোমাদের 300 টাকা করে লাগছে অ্যাপ্লিকেশন ফি। ওকে, তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখান থেকে যদি এসসি এসটি থাকো তোমাদের 300 টাকা লাগছে, এর জন্য তোমাদের কিন্তু এই অ্যামাউন্টটা আসছে। তোমাদের এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে তোমরা কিন্তু পে উইথ অপশনে ক্লিক করে পেমেন্ট করবে। অপশনে ক্লিক করার পর দেখবে এরকম পেজ ওপেন হবে, এখান থেকে তোমাদের একটা ফোনে ওটিপি যাবে, ওটিপি তোমাদের যে ব্যাংকের সঙ্গে লিংক করা আছে সেই ওটিপিটা তোমরা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর দেখবে অটোমেটিক তোমাদের এরকম রিডাইরেক্ট হয়ে তোমাদের কিন্তু এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের পেমেন্ট সাকসেসফুল লেখা থাকবে, তোমাদের ক্যান্ডিডেট নাম, অর্ডার নাম্বার, ট্রানজাকশন আইডি এগুলো তোমাদের দেওয়া থাকবে, তোমাদের বাবার নাম তোমরা এখানে দিয়ে দেবে, গার্জিয়ান মোবাইল নাম্বার দিয়ে দেবে, কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের এখানে ইনপুট করতে হবে, তোমাদের যে ভিলেজ পোস্ট থানা যেটা আছে টোটালটা তোমরা এখানে ইনপুট করবে, স্টেট তোমরা দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট তোমাদের এখানে চুজ করবে, পিনকোড নাম্বার তোমাদের এখানে দিতে হবে, তারপর তোমাদের এডুকেশন ডিটেলস তোমাদের এক এক করে ইনপুট করবে,
তোমাদের মাধ্যমিক কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, তারপর তোমাদের স্ট্যাটাস দিতে হবে কোয়ালিফাই না কি আছে, তোমরা পাসিং ইয়ার, পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে। আর তোমরা যদি পিজি কোর্সে অ্যাপ্লিকেশন করো তোমাদের গ্র্যাজুয়েশন নাম্বার তোমাদের এখানে ইনপুট করতে হবে। তোমাদের ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে, সিগনেচার তোমাদের এখানে আপলোড করতে হবে, যেটা 50 কেবির মধ্যে তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। তারপর তোমাদের এখানে তোমাদের যে আধার কার্ডটা আছে সেটা তোমাদের এখানে কিন্তু আপলোড করতে হচ্ছে। এরপর তোমাদের এখানে চেকবক্স আছে, চেকবক্স অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের এখানে নিচের দিকে দেখবে স্ক্রল করবে, সেভ অপশন আছে, তোমরা সেভ অপশন ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমাদের কিন্তু কনফার্ম অপশন আছে, তো সমস্ত ডকুমেন্ট যেগুলো তোমরা আপলোড করেছিলে আর তোমাদের যে ডেটাগুলো ইনপুট করেছে দেখবে তোমাদের সব ঠিক আছে কিনা। তারপর তোমরা এখানে কনফার্ম অপশন সিলেকশন করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম পেজ ওপেন হবে, এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন করে তোমাদের ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারছো। ওকে, এইভাবে তোমরা টোটাল ফর্ম ফিল আপটা করতে পারবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমার ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।